ঠিক আছে, রেকর্ড অন করলাম। আচ্ছা, সেলস হয়ে গেল। এখানে যদি এমন হয় যে আমি একটা কালেকশনের জন্য একটা কলাম রাখলাম, ঠিক আছে, আমি একটা জেনারেল পারপাস করছি আর কি, আপনারা আপনাদের মতো করে ভেবে নেবেন এবং করে নেবেন, জাস্ট জিনিসটা বোঝার জন্য, শেখার জন্য। তো এই কালেকশনটা ধরি, এখানে ধরেন 1500, এখানে 2000, এখানে 2000, কিছু একটা কালেকশন দিলাম আর কি, 1200 কালেকশন হয়ে গেল। আর এগুলো আমি একটু কপি করে নিচ্ছি দ্রুত করার জন্য, এই কন্ট্রোল সি দিয়ে দিলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এন্ড কন্ট্রোল ভি, এন্ড টোটাল কালেকশন। আমরা সেদিন এখানে কিভাবে যোগ করতে হয় সাব টোটাল ইউজ করে সেটা করেছিলাম। সাব টোটাল আমি আজকে আবার দেখাচ্ছি। সাব টোটাল এখানে দিতে হবে, সাব টোটাল, সাব টোটাল দিয়ে 9 ফর সাম, 9 দিলাম। তারপর হচ্ছে আমরা এই সংখ্যাগুলো নিচে থেকে টানা যায়, উপর থেকেও টানা যায়। আমি কিন্তু নিচে থেকে উপরের দিকে টেনে দিলাম, একই কথা দাঁড়ায়। তাহলে এইখানে দাঁড়ালো, তাহলে টোটাল সেল হলো 78, আর কালেকশন হলো 31। নাও আমরা যেটা করতে চাই, আমরা সেদিন এখানে করেছিলাম টোটাল সেলস। টোটাল সেলস মানে সিম্পল সাম। সাম কিভাবে করতে হয় সেটাও আমরা জানি। এভারেজটা এভারেজ ফাংশন দিয়ে করতে হয় সেটা দেখলাম। হাইয়েস্ট সেলসটা ম্যাক্স ফাংশন দিয়ে করতে হয়, যে হাইয়েস্ট নাম্বারটা কোনটা এখানে সেলস এর মধ্যে, লোয়েস্ট সেলটা কোনটা, মিনিমাম সেলটা। তারপর নাম্বার অফ সেল ছিল আমাদের, কিভাবে বের করতে, কাউন্ট ফাংশন দিয়ে কাউন্ট। তারপর নাম্বার অফ আইটেম, যে এখানে যতগুলো সেল আছে ঠিক ততগুলো আইটেম আছে কিনা। এটা কিন্তু একটা অ্যানালিটিক্যাল প্রসিডিউর বলতে পারেন, যে আমার চেক করে যে নাম্বার অফ পিপল, নাম্বার অফ ইজ, নাম্বার অফ পিপল, নাম্বার অফ দেয়ার ইনকাম এরকম সেম আছে কিনা। অনেক সময় অনেক হচ্ছে আমাদের R&D টাইপের কাজ করতে হয়, ঠিক আছে, মার্কেট রিসার্চ টাইপের, সেগুলোতে এই ধরনের অ্যানালিটিক্যাল বিষয় আমাদের কনফার্ম করা লাগে। আচ্ছা, এবার হচ্ছে আইটেম ওয়াইজ সেলস। আইটেম ওয়াইজ সেলসটা আমি একটু নিচের দিকে নামাই দিই। আমরা এখানে ধরে একটা ইনসার্ট দিয়ে দেবো, এই অংশটা নিচে নেমে আসলো। আইটেম ওয়াইজ সেলস, ক্যাটাগরি ওয়াইজ সেলস আমরা বের করবো। প্রথমে আমরা আইটেম গুলো নিয়ে নিলাম। এই আইটেম ওয়াইজ সেলসটা আমরা করেছিলাম গত ক্লাসে এরকম ফাংশন দিয়ে, সাম ইফ। নর্মাল সাম করা হয় বা যোগ করা হয় সাম সাম ফাংশন দিয়ে, কিন্তু যখনই যোগ করতে হবে একটা কন্ডিশন থাকে যোগের মধ্যে। কন্ডিশনটা কি, আমি চাই যে শুধুমাত্র এই অনন্য প্রোডাক্টের সেল কত সেই প্রোডাক্টের সেলটা বের করতে। তো তখন যখন একটা কন্ডিশন থাকবে তখনই সাম ইফ ফাংশন ইউজ করতে হবে। সাম ইফ ফাংশন। আমি আশা করি সবাই আপনার সাম ইফ ফাংশন গত ক্লাসে বুঝেছেন। আজকে যদি কারো কনফিউশন থাকে যে সাম ইফ ফাংশনটা আরেকবার দেখাতে হবে, প্লিজ আমাকে একটু just জানান যে আমি আরেকবার দেখাবো কিনা। তারপর এখানে ছিল যে অনন্য প্রোডাক্ট যদি এটা সেল হয় 4000, তাহলে এর নাম্বার অফ কাস্টমার কয়জন ছিল, কত জনের কাছে সেল, এটা আমরা বের করেছি কাউন্ট ইফ ফাংশন দিয়ে। কাউন্ট ইফ এর, সাম ইফ এর মধ্যে যেমন থাকে যে রেঞ্জ থাকে, ক্রাইটেরিয়া থাকে, এন্ড সাম রেঞ্জ থাকে, অর্থাৎ তিনটা ইনপুট থাকে। কিন্তু কাউন্ট ইফ এর মধ্যে শুধুমাত্র একটা ইনপুট, বেসিক্যালি দুইটা ইনপুট। একটা হচ্ছে তার রেঞ্জ সিলেক্ট করতে হবে, তারপরে তার ক্রাইটেরিয়া সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু নাম্বারের বিষয় নাই, কেননা এখানে কতগুলো অনন্য আছে এটা বের করার জন্য এই কলামের হেল্প নেওয়া লাগবে না। এখানে কতগুলো অনন্য আছে এটা গুনে গুনে এখান থেকে বের হয়ে যাবে 1, আরেকটা আসতে পারে 2, এই কলাম থেকে বের করা যায়। সেই জন্য এটার রেঞ্জের মধ্যে এই ধরনের কোনো সামের ফিগার বা কিছু নাই। তাহলে সাম ইফ ক্লিয়ার কিনা আপনারা, নাকি আরেকবার দেখাতে হবে? হ্যাঁ, ঠিক আছে ভাই, এটা লাগবে না। এটা আমরা দেখেছিলাম আগে। আচ্ছা, লাগবে না, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা সামিফের একটু একটু মানে আপগ্রেড ভার্সনে চলে যাব। সামিফের আপগ্রেড ভার্সন, যেমন আমার এখানে আছে যে কাস্টমার, তো এখানে গেল। আমি একটু কাস্টমারের নাম দিচ্ছি এখানে, হ্যাঁ। আমার কিছু কাস্টমার আছে আসলে, আমি এগুলো এগুলো দিয়ে দিচ্ছি। আবির, বাবু, জান,
দুলাল এলেন হেনা, বিখ্যাত হেনা। আচ্ছা, এই কাস্টমার গুলোকে আমি একদম এরকম ভাবে দিব। এরপরে হইতে পারে আমি এরিয়া দিলাম এখানে, আমি একটু এখানে এরিয়া সেট আপ দিয়ে দিই। এরিয়া সাউথ, আপনাদের এরিয়া হয়তো এইভাবে সাউথ নর্থ দিয়ে হবে না, হয়তো যে কুমিল্লা, চান্দিনা, 14 গ্রাম এরকম হতে পারে। আমি জাস্ট একটা স্যাম্পল দিই, সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট এরকম ভাবে দিয়ে ডেটাটা ফিল আপ করে দিচ্ছি। জাস্ট 1 মিনিটও লাগবে না। আচ্ছা, এইটুকু পর্যন্ত আমাদের গতকালকে ছিল। আমি এটাকে সরিয়ে জাস্ট কন্ট্রোল প্লাস দিয়ে ডান পাশে সরিয়ে নিলাম। এখন আমি বের করতে চাইবো যে আমার এখানে এরিয়া সিলেক্ট করব, সাউথ। সাউথে আমার অনন্যা কয়টা সেল হয়েছে, অনন্যা কয়টা সেল হয়েছে বা কত টাকার সেল হয়েছে সাউথে আমাকে বের করতে, অথবা আরো আরো ফিগার থাকবে। এখানে অরেঞ্জ কতটুকু, আমার এখানে নামগুলো আছে কিন্তু, হ্যাঁ নামগুলো আমি সব নিয়ে নিচ্ছি একসাথে। আর এখানে হচ্ছে মূলত প্রোডাক্ট। এটাকে একটু, এই দুইটাকে একটু উপরে তুলে দিই। আচ্ছা, এখন আমি সাম করব, কিন্তু আমার কন্ডিশন হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান, আমার সাউথ, সাউথ এখান থেকে সাউথ গুলো সে সবগুলো খুঁজে বের করবে, খুঁজে বের করে একটা ডেটা সেট তৈরি করবে। যারা ম্যাথমেটিক্স পড়ে আসছেন বা পড়াচ্ছেন বা পড়ার জীবনে বেশি ম্যাথমেটিক্স নিয়ে কাজ করেছেন, এইটা হচ্ছে সেটের অঙ্কের হচ্ছে অ্যাপ্লিকেশন। যে আমি বলবো যে সাউথ, সাউথ গুলো সব একটা মিলে একটা সেট তৈরি করে, তো সে তখন হচ্ছে সবগুলো সাউথ হচ্ছে যোগ করবে, এই যে এই সিলেক্ট করবে সাউথ। সাউথ, এই সাউথ আমি পাঁচটা পেয়েছি, পাঁচটার সেট মিলাবে, পাঁচটার টোটাল রো, মানে টোটাল রোটা মিলে একটা সেট মিলাবে। এরপরে বলবো যে এই যে সেট এ পেলা, সেখান থেকে তুমি শুধু অনন্যাকে বের করো, অনন্যাকে বের করো, তখন সেট বি তৈরি করবে ওখান থেকে। কারণ আমরা অনেকে বুঝি না যে সেটের অঙ্কের আবার অ্যাপ্লিকেশন কোথায়। সেটের অঙ্কের অ্যাপ্লিকেশন আমাদের কর্পোরেট লাইফে প্রত্যেক দিন হয়, হয়তো আমরা ওইভাবে ভাবি না আর কি। এনিওয়ে, এবার আমি এটাকে সাম করব, কিন্তু ইফও করব, কিন্তু সাম ইফ করবো না, এটাকে করবো সাম ইফস। Where there is multiple condition, you have to use the sum if. সাম ইফ ইউজ করলে হবে না। সাম ইফ শুধুমাত্র একটা কন্ডিশন নিয়ে ডিল করে, কিন্তু যখনই মাল্টিপল কন্ডিশন হবে তখন সাম ইফস ইউজ করতে পারে। এন্ড আপনাদের মতো ব্যাংকাররা অবশ্যই অলওয়েজ মাল্টিপল কন্ডিশন নিয়ে ডিল করেন, কেননা এটা কিন্তু আমি বলি নাই যে কতদিনের সেল। আমি এখানে একটা ডেটের কলাম দিয়ে দিলাম, এখানে ডেটের কলাম দিয়ে দিলাম, এখানে ধরে নিচ্ছি 1/1/2025। এইটুকু হচ্ছে জানুয়ারি সেলস, কথার কথা। এরপরে আমি ফেব্রুয়ারিতে চলে যাচ্ছি। এই ফেব্রুয়ারি, এইটুকু হচ্ছে ফেব্রুয়ারি সেলস। নর্মালি টানি, এটা দুইটা করে 12। এবার মার্চ, এটা মার্চ, তাহলে এখানে 3 মাসের সেল। এখন আমি যদি এখানে রিপোর্টটা চাই যে আমাকে জানুয়ারি সেল বের করে দাও, অথবা ফেব্রুয়ারির, অথবা জানুয়ারির প্রথম 5 দিনের, ফার্স্ট উইকে, সেকেন্ড উইকে, তাহলে এরকম যত রিপোর্টই আপনার দরকার হবে সবগুলোই একটা মাত্র ফাংশন শিখেন, সাম ইফস, আপনার সবগুলোই পারবেন আপনি করতে। তাহলে আমি দুইটা কন্ডিশন নিয়ে কিভাবে ডিল করতে হয় এটা দেখি। তারপরে হচ্ছে সাম ইফস ফাংশন দিয়ে লিস্ট সম্ভবত 250 ফাংশন ডিল করা যায় যতটুকু আমার মনে আছে। বাট আপনি গুগল করলে পারবেন যে কতগুলো কন্ডিশন নিয়ে আপনি কাজ করতে পারেন। তো শুরু করি। অনন্যা, এখানে আমরা বলছি যে সাম ইফস দিয়ে কাজ করতে হবে, সাম ইফস। সাম ইফ এবং সাম ইফস এর মধ্যে প্রথম এবং প্রধান পার্থক্য হচ্ছে সাম ইফ এর মধ্যে সাম রেঞ্জটা সবার পরে দিতে হয়, কিন্তু সাম ইফস এ সাম রেঞ্জ, অর্থাৎ যেই কলামটা যোগ করবে সেটা সবার আগে দিতে হয়। তো সাম রেঞ্জ মানে হচ্ছে আমাদের এই কলামটা, ঠিক এতটুকু সিলেক্ট করতে হবে, একটু বেশি করলেই বিপদ হয়ে যাবে। অথবা এইভাবে কলাম সিলেক্ট করতে পারেন, তাহলে সমান হয়ে গেল, সব দিকে সমান হয়ে গেল, কোনো অসুবিধা নেই। কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ 1। আমি আগেই বলছি যে এখানে মাল্টিপল কন্ডিশন মিট করতে হবে, মাল্টিপল কন্ডিশন মানে মাল্টিপল রেঞ্জ থাকতে হবে। তো প্রথম রেঞ্জ হিসাবে আমরা দিলাম এরিয়াটা দিই, এরিয়া। এই এরিয়া থেকে আমি সিলেক্ট করব সাউথকে, এবং এটাকে লক করে দিচ্ছি। আমি যেহেতু নিচের দিকে টানবো, শুধু নাম্বারটা লক করলে হচ্ছে, আমি 1 লক করলাম, সেই জন্য ওয়ানটাকে লক করলাম, কমা। রেঞ্জ 2, রেঞ্জ 2 হচ্ছে প্রোডাক্ট।
এটা লক করতে হবে না, বিকজ এটাকে ফুল কলাম সিলেক্ট করা আছে। নিচের দিকে টানলেও ফুল কলামে যাবে, কমা। এবার এই প্রোডাক্ট থেকে আমি সিলেক্ট করব অনন্যাকে। এটা লক করবো না, এটা নিচের দিকে টানবো তো এটা ফ্রি থাকবে। এন্টার। তাহলে সাউথে অনন্যা, বিশাখা সেল হয়েছে। এবার আমি টেনে বাকিগুলো দিলাম, কোনোটার আছে কোনোটার নাই, ইটস ফাইন। ঠিক আছে, একটু জায়গা করে নিচ্ছি, আর একটু জায়গা করে নিচ্ছি। এবার এই যে সাউথ, সাউথের জায়গায় আমি এখন নর্থ লিখলাম। আমার ডাটা চেঞ্জ হচ্ছে। আমি একটা কাজ করি, প্রোডাক্ট আর এটা এটা হচ্ছে সেলস, তাই না? সেলস, এটাকে একটা চার্ট করে ফেলি না? চার্ট করে ফেললে আর একটু সুন্দর লাগবে। এরকম একটা হোয়াইট থাকলে। আর চার্ট করার নিয়ম হচ্ছে, ডেফিনেটলি আপনারা অনেকেই ভালো জানেন, আমার থেকে ভালো জানেন। তো আমি আমার মতো করে একটু দেখাই। চার্ট করার নিয়ম হচ্ছে, আমি এইভাবে সিলেক্ট করার কোনো দরকার নেই, জাস্ট এখানে ক্লিক রাখলেই হবে। আপনার রেঞ্জের মধ্যে কোথাও একটা ক্লিক রাখলেই হবে। এবার আমি ইনসার্ট মেনুতে যাব, রিকমেন্ডেড চার্টে অলওয়েজ ক্লিক করার চেষ্টা করবো, বিকজ এক্সেলের একটা হচ্ছে, ওর ভিতরে একটা বিল্ট ইন এআই দেয়া আছে, অ্যানালিটিক্যাল পাওয়ার দেয়া আছে, সে সেটা ইউজ করে আপনাকে কিছু প্রোভাইড করবে। আমার তো এখানে প্রোডাক্ট সিলেক্ট করছি, নিচে প্রোডাক্ট, প্রোডাক্টের একটা কম্পারিজন দরকার, এটাও একটা ভালো হইতে পারে মান্থলি সেলের জন্য। আর যদি মার্কেট শেয়ার টাইপের কিছু হয়, তাহলে পাই চার্ট কুড বি এ গুড অপশন। আমি পাই চার্টটাই সিলেক্ট করলাম, এখান থেকে লেভেলটাকে মুছে ফেলবেন, তাহলে একটু চার্টটা বড় দেখাবে। এটাকে একটু রিসাইজ করেন অ্যান্ড প্লেস পারফেক্টলি। ওকে, এখন মজাটা দেখবেন, এখানে নর্থের জায়গায় যদি আমি ইস্ট লিখি, তাহলে এক্সকিউজ আমার মি, একটু ইন্টারাপ্ট করি। এই প্লিজ। সবাই কি শুনতে পাচ্ছে? মাঝে মাঝে একটু উঠানামা করতেছে। সবাই কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ জি বস, কথা শুনতে বলেন। শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি বস। সবাই শুনতে জি পাচ্ছেন বস, না? না শুনতে আমার পাচ্ছি। এখন জি সাউন্ড কমে গেছে বস, নাকি? বস আচ্ছা, আমরা ঠিক শুনতে আছে, পাচ্ছি। ওই যে ওকে। অনেকের রাজীব ফয়সাল এরা মনে হয় নেটওয়ার্কের কারণে কি যেন একটা মেসেজ দিচ্ছে, ওরা মনে হয় শুনতে পাচ্ছে না। ওনাদের বস একটু নেটওয়ার্ক রাজীব ইস্যু ফয়সাল হচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করেন। আচ্ছা, এটা তাদের নেটওয়ার্কের সমস্যা হয়তো আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ, চালাবেন। একাধিক মনে হচ্ছে, একাধিক মনে হচ্ছে বস। আমাদের ঠিক আছে, জি। আমাদের ঠিক আছে, আমরা শুনতেছি, বাট রাজীব ফয়সাল ওরা বলতেছে ওদের নেটওয়ার্কের প্রবলেম, ওরা সাউন্ড কম শুনতেছে। না আমারটা ঠিক আছে আচ্ছা, তো। ঠিক আছে, ঠিক আছে না? ওকে ওকে, তাহলে জি, ওকে। থ্যাংক ইউ। কন্টিনিউ প্লিজ। থ্যাংক ইউ, জি, থ্যাংক ইউ। আচ্ছা, যেখানটায় ছিলাম, তাহলে আমার বন্ধু, এখানে এরিয়া। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, বারবার ওই জুম থেকে বের হয়ে যায়, প্রিপেয়ারিং আসে, এখন শোনা যাচ্ছে। ও আচ্ছা, এটা একটু নেটে প্রবলেম হলে জুম আপনাকে এরকম করবে আর কি, হ্যাঁ। মানে ডেফিনেটলি যেই ডিভাইস যে প্রবলেম, ওই ডিভাইস থেকে ডিসকানেক্ট হয়ে আবার কানেক্টিং দেখাবে এরকম। সারা বাংলাদেশে এখন মোবাইল ডাটাতে অনেক প্রবলেম করে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু আগাই, যেহেতু আমাদের সময়ও কম। তাহলে আমি এইখানে আমরা কি করলাম, ফাইনালি আমরা এরিয়া সিলেক্ট করলাম, আর এই এরিয়াটাকে আমি চাচ্ছি এখন একটা ড্রপ ডাউন করে দিতে, মানে দ্যাট ইজ হাউ উই ক্যান ডেভেলপ আওয়ার ড্যাশবোর্ড। এই অংশটাই একটা ড্যাশবোর্ডের অংশ হয়ে যাবে, এটাকে আমি একটা ড্রপ ডাউন করে দেবো বা লিস্ট আকারে করে দেবো, সো দ্যাট ইউ ক্যান ক্লিক অ্যান্ড সিলেক্ট ইউর এরিয়া। ঠিক আছে। এই ড্রপ ডাউন করার জন্য আমি যাব ডেটা মেনুতে। ডেটা মেনুতে একটা ড্রপ ডাউনের অপশন পাবেন, ডেটা ভ্যালিডেশন। এইটা, এই চিহ্নটা মনে রাখবেন, অনেক সময় চিহ্ন দেখলে আপনি লেখা না থাকলেও বুঝতে পারবেন। এটা হচ্ছে ড্রপ ডাউনের চিহ্ন বা ডেটা ভ্যালিডেশনের চিহ্ন। ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব, করার পরে এই যে বক্সটা আসলো, এখানে কি এলাও করবো। তো এলাও মানে কি, আমি যেই ঘরটা সিলেক্ট করে আসছি সেই ঘরটার মধ্যে কি কি এলাও করব, এইটা হচ্ছে এখানে যে এলাও এনি ভ্যালু। না, আমি এনি ভ্যালু এলাও করতে চাই না, আমি এলাও করতে চাই একটা লিস্ট। তো এই ড্রপ ডাউন থেকে আমি জাস্ট হচ্ছে সিলেক্ট করব এই লিস্ট, এবং এই সোর্সটা দেখিয়ে ফেলবো। সোর্সের মধ্যে এখন আমি সোর্সটা কোথায় আনবো, সোর্স হচ্ছে আমার চারটাই, তো চারটা আপনি লিখে নিতে পারেন। ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ। লেখার নিয়ম হচ্ছে কমা দিয়ে দিয়ে লিখবেন। এবার কথা হচ্ছে, অনেকে লিখেন না, সবাই লিখেন না, কেউ হচ্ছে একটা লিস্ট থাকে সেই লিস্টটাকে সিলেক্ট করে নেন, সেটা করলেও হবে, কোনো অসুবিধা নেই। তবে ছোট লিস্ট, যেমন 7 দিনের নাম, 7 দিকের নাম, 12 মাসের নাম, এগুলো লিখে ফেললে ভিতরে হয়ে চলে যায় আগে, যেগুলো ফিক্সড আর কি, বাড়ে না কখনো, সেগুলো ফিক্স গুলো আপনি লিখে রাখতে পারেন। তো আমি লিখে ফেললাম। আচ্ছা, এবার আমি চেঞ্জ করলাম, আমার চার্টও চেঞ্জ হচ্ছে, ডেটাও চেঞ্জ হচ্ছে, এটা একটা ডাইনামিক রিপোর্ট হয়ে গেল, ছোট্ট আকারের একটা ডাইনামিক রিপোর্ট হয়ে গেল। সরি।
আচ্ছা, তাহলে দেখা গেল আমি যে দুইটা সামিং ফাংশন দিয়ে দুইটা ক্রাইটেরিয়া নিয়ে কাজ করলাম। এখন এখানে কি আরো ক্রাইটেরিয়া আছে? হ্যাঁ, আরেকটা ক্রাইটেরিয়া আছে যে নর্থের মধ্যে আমার আবির কত সেল করলো এবং সেটা অনন্যা কত সেল করলো। মানে বিষয়টা হচ্ছে একটা এরিয়ার মধ্যে একটা সেলসম্যান, এখানে সেলসম্যান দেব, সেলসম্যান। আমার এই সেলসম্যান গুলো আমি একইভাবে ড্রপ ডাউন থেকে নিয়ে আসবো। এবার ড্রপ ডাউনটা এখান থেকে করব। যদিও নিয়ম হচ্ছে এরকম যে কাস্টমার, সরি এটা আমার সেলসম্যান না, কাস্টমার। কাস্টমার হচ্ছে, আমি এদেরকে সেলসম্যানই দিব, সেলসম্যান। এই হচ্ছে সেলসম্যান। এখানে আইটেম আছে, এইখানে সেলসম্যান আছে। এবার একটা একদম মানে ড্রপ ডাউন তো আমরা এখান থেকে সিলেক্ট করে করতেই পারবো, কিন্তু আমি একটু ডিফারেন্ট ওয়েতে ড্রপ ডাউনটা করে দেখাতে চাই। যে আমার সেলসম্যান ধরেন ফিক্সড, ঠিক আছে, আমি এই সেলসম্যানকে সিলেক্ট করব আর এটার একটা নাম দিয়ে দেবো এইখানে ক্লিক করে। এটা হচ্ছে নেম বক্স, আমার মাউসটা যেখানে আছে এটা নাম হচ্ছে সেলসম্যান। সেলসম্যান, দেখেন আপনি যেখানেই থাকেন না কেন এইখানে যখন ক্লিক করবেন সেলসম্যানটা আপনি পাবেন, সেলসম্যান। এগুলো হচ্ছে আমার আইটেম, এই আইটেম দিয়ে দিচ্ছি বা প্রোডাক্ট, প্রোডাক্ট। এবার আপনি যেখানেই থাকেন এখানে সিলেক্ট করেন সেলসম্যান, সিলেক্ট করেন সেলসম্যান, প্রোডাক্ট সিলেক্ট করেন প্রোডাক্ট। এবার এই লিস্টটাকে আমি কিভাবে কাজে লাগাবো? আমি প্রথম দিন বলেছিলাম যে নেম ম্যানেজমেন্ট এমন একটা জিনিস, এটা যদি আপনার একবারে বুঝে যান, একবার বুঝে ফেলেন, তাহলে অ্যাডভান্স এক্সেল এর সত্যিকার অর্থে যে মজাটা সেটা আপনি নিতে পারবেন বা পেতে পারবেন। এখন আমি এখানে একটা ড্রপ ডাউন করবো, সেই নামটাকে ব্যবহার করি। এটাকে একটু নিচে নামাবো, আমি যাচ্ছি ডেটা মেনুতে, ডেটা ভ্যালিডেশন, লিস্ট, আর এখানে লিখে দেবো সেলসম্যান। জাস্ট লিখে দিলেই হলো, আর কিচ্ছু না। এই যে আমার সেলসম্যান চলে আসছে। এখন এই ফাংশনের মধ্যে আমি এই সেলসম্যানটাকে ইনক্লুড করব। সাম ইফস, সাম ইফস তো আমার লিখাই আছে, সেটাকে এডিট করে একটা কন্ডিশন শুধু বাড়াবো, একটা কন্ডিশন বাড়াবো, এবং সেটা একদম শেষে গিয়ে বাড়ালেই হবে সব সময়। শেষে চলে যাব, ব্র্যাকেট একটা মুছে দেব, কমা দিব। এবার হচ্ছে আমার থার্ড রেঞ্জটা সিলেক্ট করবো। থার্ড রেঞ্জ হচ্ছে আমার সেলসম্যান, কমা, সেই সেলসম্যান থেকে আমি সিলেক্ট করবো এলএন কে। আমি যেহেতু নিচের দিকে টানবো এটাকে লক করে দিতে হবে, F4, F4, হ্যাঁ, টুটা লক করে দিবে, ফলে নিচের দিকে টানলে সে আর নামবে না। এন্টার। আমার মনে হয় হয়ে গেল। আমি এটাকে এভাবে টেনে দিচ্ছি। তাহলে নর্থে এলএন এর কোনো সেলস নাই। আমি সাউথ দিয়ে শুরু করি। সাউথ, এলএন এর একটা সেল আছে, আবিরের একটা সেল আছে, বাবুর আছে, মানে কার কোথায় কতটুকু সেল আছে সেটা হচ্ছে এখানে দেওয়ার সুযোগ পেলাম। তাহলে মোর ফিল্টার্ড রিপোর্ট, মোর হচ্ছে একদম ক্লাস্টার ওয়াইজ চলে যেতে পারবেন আপনি এইভাবে রিপোর্ট লিখতে লিখতে। ঠিক আছে, South, কাজ যেন ছিল একটা, একটাই ছিল, এনিওয়ে। আহ ধরেন আবির সাউথ, সাউথ আবির একটা সেল আছে, আবির আরেকটা বের করে আবির, আবির ও সাউথ আবির, এইটা এরকমই আসলে অনেকগুলো সাউথ থাকতে পারে, বিভিন্ন এলাকাতে তার সেল থাকতে পারে। যত সেল বাড়বে এই ডেটাগুলো আমার এখান থেকে তত বাড়বে। তাহলে ফাইনালি we have learned that how to use sum if function for multiple criteria. আমরা কি ক্লিয়ার এটা? কারো কোনো কোশ্চেন এখানে যদি থাকে প্লিজ। কারো কোনো কোশ্চেন আছে? এটা অনেক ইম্পর্টেন্ট। নাই। এটা আমাদের টোটাল পারফরমেন্স ইউজ করার জন্য এই এই স্লাইডটা বেশি জরুরি আমাদের। মানে আমাদের টেরিটরি ওয়াইজ, এরিয়া ওয়াইজ, বা অফিসার ওয়াইজ অথবা বিডিএম ওয়াইজ রাইট, রাইট। যদি কোনো পারফরমেন্স বের করতে হয় তাহলে এটা ইউজ করতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। মানে এটা একবার শিখে ফেললে তো আমি সারা জীবন এটা ইউজ করতে পারবো। এটা এটা আবার এমনই, যদি রিচেক করতেন। হ্যাঁ, হ্যাঁ, আরেকবার রিক্যাপ করা যায়, করা যায়, কোনো অসুবিধা নাই, করা যায়। রিক্যাপেই যদি যেহেতু করব আমি ডেট ওয়াইজ করব, কেননা ডেটটা খুব ক্রিটিক্যাল। আর এটা তো রেকর্ড হয়ে আছে, আপনি রেকর্ডে দেখতে পারবেন। আমি রিক্যাপ করছি, ধরেন জানুয়ারি মাসের জন্য আমি এখানে মান্থের নাম দিচ্ছি। ভাইয়া আমার একটা কথা ছিল। হ্যাঁ প্লিজ বলেন।
হ্যাঁ, আমরা তো এখন কোনো ওই যে পাচ্ছি না। সাপোজ আপনি যে শীটটাতে করতেছেন, এরকম একটা এক্সাম্পল শিট বা মনে করেন যেরকম একটা প্র্যাকটিস শিট যদি আপনি যেটা করতেছেন সেরকম সেম একটা শিট যদি আমরা আমাদেরকে প্রোভাইড করতেন, তাহলে আপনি যখন এটা দেখাচ্ছেন আমরা সাথে সাথে মনে করেন যে আমাদের যাদেরই অ্যাভেলেবেল আছে পিসিএস বা ইতে আছে তারা ওটা সাথে সাথে প্র্যাকটিস করলে আমার মনে হয় ব্যাপারটা আরো দ্রুত ক্লিয়ার হয়ে যেত আর কি। আচ্ছা, না যদি এটা আমাদের তো ভালো, এই শীটটা তো আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা কি সাথে সাথে প্র্যাকটিস করার মতো সিচুয়েশনে আছেন কিনা? সেটা সবাই হয়তো নাই, মানে যাদেরই সেই আছে তারা করলো মনে করেন যে যারা আচ্ছা আমরা যারা ফয়সাল, যারা আছে তারা তারা হয়তো এটা করতে পারবো আর কি। না, সাথে সাথে প্র্যাকটিস সেটা করে ফেললে তো সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। কারণ যে ফাংশন গুলো আছে এগুলো মনে করেন আমরা দেখা গেছে যে সবগুলো আমরা একসাথে হয়তো নোট করতে পারতেছি না, কিছু কিছু সময় দেখা গেছে ফাংশন মিসিং হয়ে যাচ্ছে। আর সবগুলো নোট রাখা এভাবে হাতে না কলমে না, মিসিং মিসিং হবে না, এটা রেকর্ড আছে তো, রেকর্ড তো দিয়ে দিবে, মিসিং হবে না। আপনি বুঝছি, আপনি ওইটা ওইভাবে দিলে আরো ভালো। শীটে কিন্তু এখানে তো সে উনি শীটটা একটার পর একটা অ্যাড করতেছে, খেয়াল করতেছেন? তো ঠিক আছে, মূল শীটটা রাখলে এরপর একটার পর একটা অ্যাড করতেছেন উনি, এই জন্যই হয়তো ইয়ে হয়ে যাবে। তারপরেও করেন, অসুবিধা নেই। আর আমাদের আমি দিয়ে বেসিক দিব ইয়ে হচ্ছে যে, আগে। জি, জি, হ্যাঁ, বলেন, দিয়ে আমি বলেন। আমি সবার কাছে অনুরোধ করতেছি, যেটা এই দুইটা ক্লাস শেষে দরকার হয় 2 দিন গ্যাপ দেন, তারপরেও আমরা এই দুইটা কনফার্ম করবো। এমনকি অফিসে আমাদের যে কাজগুলা, ওই কাজগুলোর সাথে অ্যালাইনমেন্ট করে একটা শিট তৈরি করবেন ফয়সাল, বুঝছেন? যে পারি আমরা ও করে ওইখানে ওই অনুযায়ী আমরা প্র্যাকটিস করব, করে তারপরে পরবর্তী ক্লাস শুরু করবেন। এটা হচ্ছে সবার প্রতি অনুরোধ আর কি, বা পড়া বলেন বা যেটাই বলেন। তো ঠিক আছে, হ্যাঁ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এই সাম ইফ ফাংশনটা ভাইয়া, ড্রপ ডাউন। হ্যালো। জি, জি, বলেন, জি। হ্যাঁ ভাইয়া, আচ্ছা এটার আগে আমাদের কিন্তু ওই যে গতদিন লাস্টে আমরা যেটা কমপ্লিট করতে পারি নাই, সেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে আপনি তো এই ডাটাগুলো সেটিং করে রেখেছেন। তো এই ডাটাগুলো সেটিং করতে যায় আমরা তো আমাদের বিভিন্ন সেন্টার থেকে ডাটা পাই, বা অনেক হ্যাঁ, সময় দেখা যাচ্ছে হ্যাঁ, যে আমার জানাল একটা জানাল এক্সেল নিয়ে জানাল আমি কাজ করছি, ওই জা- জানাল, বুঝছি বুঝছি, ওখান শোনেন, থেকে না। ওইটা ওইটাও করতে হবে আগে। এটা ইয়ে করেন, আমরা ওই যে ডাটাগুলা যে ইয়ে করেন, ওইটা আমরা একটা ওনারে দিলে তখন কোথায় কোথায় কি প্রবলেম আছে ওইটা তখন নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসগুলোতে সলিউশন করা যাবে। আমার মনে হয় অসুবিধা হবে না, বুঝছেন? আপনি যেটা বলতেছেন আর কি, ওইটা লাগবে। ওইটা প্রাইমারি আমাদের অনেক কিছু জানা অজানা আছে, যেটা ওনার সাথে আসলে আমরা শেয়ার করি নাই। এটা আমাদের করতে হবে, নাইলে ওইগুলো হবে না। জনাল, বুঝছি আপনার কথা, বুঝছেন কি বলছি? জি। আচ্ছা ঠিক আছে বস। জি, না ঠিক হ্যাঁ, আছে, আমি আমি এটার ইম্পর্টেন্স বুঝতে পারি, ঠিক আছে। এই জন্য প্রথম ক্লাসে আমি প্রথমে একটা কথা বলছিলাম যে ডাটা স্ট্রাকচার করে ওই শিট শেয়ার করে দিয়ে যাও, এটা আমরা আস্তে আস্তে আসবো আজকে। আজকে এটাই শেষ করি আর কি। হ্যাঁ, সেটা নিয়ে আমরা ডাটা আচ্ছা স্ট্রাকচারিং আমরা আলাদা আচ্ছা করে ঠিক আছে, করবো। হ্যাঁ। তো আমি এখন যেহেতু রিক্যাপের কথা হচ্ছে যে সামিপস ফাংশনটা, আমরা যদি 3 ঘন্টা বসে বসেও শুধু সামিপস ফাংশনটা শিখতে পারি, বুঝতে হবে যে এটা আমাদের জন্য লাইফের জন্য একটা অ্যাসেট হয়ে গেছে। মানে ওইটা ওয়েস্টেজ অফ টাইম হবে না, বিকজ ফাইনালি ইউ হ্যাভ লার্ন দ্য ফাংশন সাম ইটস, যেটার ভেরিয়াস টাইপস অফ ইউজেস আছে আপনার লাইফে। তো আমি এইটারই আরেকটা ধরনের ইউজ এখন দেখাচ্ছি। আমি শুধু এরিয়াটা নিব, এই প্রোডাক্ট গুলো আগে নিয়ে নিচ্ছি, ওইটাকে যেহেতু আপনারা প্র্যাকটিস করবেন আমি আলাদাভাবে রেখে দিলাম। এইটা এখানে নিচ্ছি একটা। হ্যাঁ, এটা দরকার নাই আমার। আর আমি উপর থেকে ফিল্টার হিসেবে নিব যে আমি প্রথমে ইয়ে নিব, মান্থের নাম নিব, যে কোন মাসের সেল। 2 ভাবে করা যায়, আমি একটু সিম্পল ওয়েতে দেখাচ্ছি। এখন যদি এইখানে আহ, কোন মাসের সেল এটা বের করতে হয়, আমি এই মাস মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে মাসের নাম্বার, 1 2 3 4, এইটা নাম্বার। মানে টেকনিক্যালি বললে তো 1 হচ্ছে জানুয়ারি আর 2 হচ্ছে ফেব্রুয়ারি, এরকম। তো এক্সেল এর বিষয়টা এরকম। আমি 2 ভাবে দেখাবো, একটা একটু সহজ আর একটা কঠিন। সহজটা আগে দেখে, এখানে একটা কলাম নিয়ে নেব। আর 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে আমি এটা শেষ করবো ইনশাল্লাহ। এই একটা একটা আমাদের ফাংশন আছে হুইচ ইজ মান্থ। মান্থ নামেই একটা ফাংশন আছে। আচ্ছা, ও খুব কুইক হচ্ছে, ইয়েতে করে ফেলছে, আমি এইভাবে দেখাচ্ছি না। মান্থ, এইখানে একটা কিছু মান্থ নামে একটা কিছু টেবিল বা কিছু একটা আছে, এটা ইউজ করা যাবে না। ইউজ করতে হবে এই যে মান্থ, এফ, যেটা এফ অফ এক্স দিয়ে শুরু ফাংশন, সেটা করতে হবে মান্থ।
মান্থে বলছে সিরিয়াল নাম্বার দেখাতে, আমি এই সিরিয়াল নাম্বারটা দেখাবো। সিরিয়াল নাম্বার ইজ এ ডেট, ডেট ইজ এ সিরিয়াল নাম্বার। তো সেটা দেখালাম, এটা 1/1/1900 দেখাবে যদি জানুয়ারি হয়। তো সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে এটাকে জেনারেল করে দেবো, এটা মূলত 1 থেকে টেনে দিলাম। তাহলে দেখেন জানুয়ারি গুলো 1, ফেব্রুয়ারি গুলো 2 আর 3। তো এখানে মান্থ যদি এমন হয় 1, মান্থ 1 মানে জানুয়ারি আমি জানলাম, বা এখানে আরেকটা কিছু ফাংশন লিখে 1 মানে যে জানুয়ারি সেটা পড়ে ফেলা যায়, ডাইনামিক্যালি করা যায়, কোনো সমস্যা নাই। বাট আমি আগে দেখাই সাম ইফস। আমি দেখতে চাচ্ছি সাম রেঞ্জ, দেখতে চাচ্ছি এই সেলস রেঞ্জ, দেখতে চাচ্ছি যে মান্থ থেকে কোন মাস, এখান থেকে মাস সিলেক্ট করবো। আমি একটাই ক্রাইটেরিয়া দিলাম, বেশি দিলাম না। এবার এখানে লক করবো কোনটা, এটা তো ঠিক আছে, এটাও ঠিক আছে, ফিক্স থাকলাম। এইটাকে আমি উপরে লক করব, মানে ডেট যেটা সিলেক্ট করলাম। আচ্ছা, এইটা তো গেল হচ্ছে জানুয়ারি। আচ্ছা, সরি, এটা তো আর প্রোডাক্ট ওয়াইজ দিই নেই, আমি আরেকটা ডাইমেনশন অ্যাড করব এখানে, সেটা হচ্ছে এই এই প্রোডাক্টের ডাইমেনশন অ্যাড করব। এইটা হয়ে গেল, আর এইটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এটা এখানে প্রয়োজনে টোটাল করে দিলাম 16,900। এখন বিষয় হচ্ছে এইটা তো শুধুমাত্র জানুয়ারি দিলাম। হোয়াট ইফ ওয়েন উই নিড সেলস অফ ফার্স্ট 7 days অফ দ্য মান্থ? তখন তো আর আমি এখানে 7, 1, 2, 3, 7 দিনের লাগবে, নট 1 মাসের। এটা তো 1 মাস হিসাবে পুরোটা নিয়ে নিছি, তখন যদি 7 দিনের বা 1 দিনের বা 2 দিনের দরকার হয় তখন কি করবো? অথবা জানুয়ারির 1 থেকে ফেব্রুয়ারির 15, জানুয়ারির 15 থেকে ফেব্রুয়ারির 15 যদি এমনটা হয়, তখন আপনাকে এখানে আর মান্থ না লিখে এখানে লিখতে হবে পিরিয়ড। এটা যেহেতু সেম, আমি এটা মুছে ফেলতেছি, এখানে পিরিয়ড দিব। পিরিয়ড, এটা হচ্ছে ফ্রম, এটা টু। অর্থাৎ এখানে আপনি দুইটা ডেট দিবেন, একটা ডেট হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 28 তারিখ, 2/28। তাহলে আমি 2 মাসের রিপোর্ট পাচ্ছি। মানে এই জিনিসটা ডাইনামিক হবে যে আপনি যে কোনো কয়েক দিনের, যে কোনো সংখ্যক দিনের রিপোর্ট নিতে পারবেন। আমি এটা কমপ্লিটলি মুছে দিচ্ছি, একদম ফ্রেশ ভাবে বোঝেন। আমি ইউজ করবো সাম ইফস, প্রথমেই সাম রেঞ্জ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এতটুকু সিলেক্ট করে ফেললাম। এরপরে প্রোডাক্ট এন্ড কমা দিয়ে এই প্রোডাক্ট সিলেক্ট করে ফেললাম। এতটুকু পর্যন্ত ঠিক আছে, এতটুকু আমরা জানি, কোনো সমস্যা নেই। আমাদের নতুন একটা বিষয়, সেটা হচ্ছে ডেট, এবং ডেট হচ্ছে ফ্রম এবং টু দুইটা কম্বাইন করে কাজ করতে হবে। তো প্রথম ফ্রম ডেটটা নিব, দুইটা ক্রাইটেরিয়া দিতে হবে এখানে, দুইটা রেঞ্জও দিতে হবে, দুইটা ক্রাইটেরিয়া দিতে হবে। ফ্রম ডেটের জন্য রেঞ্জ সিলেক্ট করব ডেট, এখান থেকে নিব হচ্ছে এই ফ্রম ডেট গ্রেটার দেন অর ইকুয়াল দিস ডেট, অর্থাৎ এইটা এই তারিখ থেকে বড় এবং সমান। এইটা এই সমানটা দিয়ে নেওয়ার অর্থ যে এই তারিখটা নিলাম, আর বড় মানে এই তারিখ থেকে বড়। তাহলে আমি সিলেক্ট করব, একটা ডাবল কোটেশন দিয়ে করতে হয়, এটা গ্রেটার দেন অর ইকুয়াল একসাথে দিতে হবে, এবং একটা এন্ড চিহ্ন দিতে হবে। এই এক্সপ্রেশনটা একদম মুখস্থ করার বিষয়, এটা কোনো ইয়ে নাই, গ্রামার নাই যে এটা কেন হচ্ছে কি হচ্ছে, এটা এইভাবে করা, এটা মুখস্থ করে রাখতে হবে। তাহলে আমি দিলাম ফ্রম ডেট থেকে বড় এবং সমান ডেট নিতে হবে, কমা। অর্থাৎ এটা ক্রাইটেরিয়া লেখা শেষ। আর তার রেঞ্জ হিসেবে আমি সিলেক্ট করেছি ডেট কলামটা। এখন কমা দিয়ে সেকেন্ড রেঞ্জ হিসেবে অবশ্যই ডেট দিতে হবে, ডেটের কলাম আমার একটাই, এটাই আবার দিলাম কমা। এবার হচ্ছে লেস দেন দিস ডেট, ডাবল কোটেশন, ভুল করলে হবে না, লেস দেন অর ইকুয়াল। তো অনেকদিন করার পর হুটহাট করে করলে আমারও ভুল হয়ে যায়, কিন্তু রেগুলার করলে আপনাদের কখনোই ভুল হবে না। লেস দেন অর ইকুয়াল দিস, পুরো এইটা আর কি। এবার ব্র্যাকেট ক্লোজ, কাজ হয়ে গেল। এখন আপনি ম্যাচিং করে দেখেন যে আমি এখানে জানুয়ারির 1 থেকে, এখানে জানুয়ারির 1 থেকে একদিনের সেল। দেখেন জানুয়ারির 1 তারিখ, আমি টোটালটা টেনে দিই তাহলে বুঝবেন যে জানুয়ারির 1 তারিখ কত সেল। জানুয়ারির 1 তারিখ টোটাল সেল হচ্ছে, আচ্ছা এটা ঠিক আছে কিনা একটু দেখি, ঠিক নাই, ঠিক নাই, যে এগুলো নেমে গেছে। আমার ফাংশন লিখায় ভুল ছিল না, কিন্তু লক করাতে ভুল ছিল। আমরা এই যে ডেট এর ফ্রম, এই ফ্রমটাকে লক করে দেব, এটা ফ্রম, শুধু নাম্বারটা লক করলে হবে, শুধু নাম্বার। এখন টেনে দেব, 16,900 হচ্ছে জানুয়ারির 1 তারিখের সেল। আমি এখন এখানে দেখবো জানুয়ারির 1 তারিখ হচ্ছে এতটুকু পর্যন্ত, এতটুকু, এইখান থেকে উপর দিকে টানি 16,900। এখন এটা জানুয়ারি 1 তারিখ ছিল, ফেব্রুয়ারির 2 থেকে 5 এতটুকু দেখি, অথবা জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 5 তারিখ এতটুকু দেখি, টেস্ট করার জন্য আর কি, ফেব্রুয়ারি 5।
32,100 জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির এই 5 দেখেন 2 ফেব্রুয়ারি জানুয়ারির 1 থেকে 5 ফেব্রুয়ারি, ঠিক আছে, 5 ফেব্রুয়ারি 12 41,000 41,000 ভুল হচ্ছে মনে হয়। ভুল হওয়ার কোনো কারণ নাই, কোনো একটা মিস্টেক থাকলে সেটা ঠিক করতে হবে, এভাবে চেক করে করে ফর্মুলা আগে ঠিক করতে হবে। ফেব্রুয়ারির 1 তারিখ দেখি শুধুমাত্র, ফেব্রুয়ারি, জানুয়ারি 2 সিলেক্ট করা হয়েছে ফর্মটাতে, জানুয়ারি 2 মনে হয় সিলেক্ট করা হয়েছে। না এটা ফেব্রুয়ারির 1। আচ্ছা হ্যাঁ, এটা আপনি ভালো বলছেন, এটা আমি একটু দেখি, আমি একটু মান্থ কমান্ড দিলেই বুঝতে পারবো। মান্থ, মাসটা কোনটা, মাস হচ্ছে 2, ঠিক আছে। আর যদি আমি ডে কমান্ড দিই, ডে হচ্ছে 1, তার মানে এটা ফেব্রুয়ারির 2 মান্থ, ফেব্রুয়ারি 2, ফেব্রুয়ারির 1, ফেব্রুয়ারির 1 থেকে ফেব্রুয়ারির 1, এইটা ফেব্রুয়ারির 1 কিনা 2001, আমি এটা কপি করে নেই, এটা লিখতে গেলে অনেক সময় ঝামেলা হয়। ও আচ্ছা ঠিকই আছে, ফেব্রুয়ারির 1 তারিখ নামে কোনো ডেট নাই, এই যে দেখেন ফেব্রুয়ারির 1 তারিখে 0, ফেব্রুয়ারির 1 তারিখ নামে কিছুই নাই, তাহলে আমি ফেব্রুয়ারির 2 থেকে শুরু করি। ডেটের মধ্যে ফেব্রুয়ারি 1 তারিখ নাই। নাই নাই নাই, হ্যাঁ, তাহলে ফেব্রুয়ারি 2 দেই, ওইটাই মিস্টেক ছিল। ফেব্রুয়ারি 2 হচ্ছে 4,300 টাকা সেল, ফেব্রুয়ারি 2 একটাই সেল 4,300 টাকা, কত, 4,300, এইটা 4,300 হচ্ছে এইটা, রাইট, ঠিক আছে। তাহলে ফর্মুলা ইজ টেস্টেড, আপনাদেরকে ফর্মুলা দিয়ে দেওয়া হলো, আপনারা বিভিন্ন ভাবে আবারও টেস্ট করবেন এটা ঠিক আছে কিনা। দিস ইজ সো ডাইনামিক, এটা যদি মানে ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড, এইটা আর একটা চমৎকার জিনিস, কারণ পিরিয়ড ওয়াইজ রিপোর্ট বের করা এটা অনেকটা ক্রিটিক্যাল, এটা অনেকে করতে পারেন না বা করতে চান না, একটু কমপ্লেক্স মানে এক্সপ্রেশন আছে এখানে, যে গ্রেটার দেন অর ইকুয়াল, এটা লিখাটা একটু অনেকের মনে থাকার বিষয়, ভুলে যান আর কি। তো এটা একবার সেভ করে রাখলে বা কোথাও যদি আপনি লিখে রাখেন তাহলে আপনি বারবার ইউজ করতে পারবেন, এটা অবশ্যই ঠিক আছে। ভাইয়া আমার আমার একটা জাস্ট কোশ্চেন ছিল, প্লিজ সেটা প্লিজ। হচ্ছে সাপোজ মনে করেন যে আমি তো সেলসটা নিব, হ্যাঁ সেলসটা আমাকে আইডেন্টিফাই করবো, অথবা মনে করেন যে আমার এখানে ভ্যালুটা আইডেন্টিফাই করবো, সাপোজ আমার কতটা ফাইল হয়েছে এটা ভ্যালুটা আইডেন্টিফাই করবো। এখন আপনি যে ফর্মুলাটা দেখলেন এখানে, ওই যে আপনি যে সিলেক্ট করলেন যে ফার্স্টে হচ্ছে সেলস এর এটা মানে জি কলাম, দেন হ্যাঁ, তারপরে হচ্ছে ই কলামটা, হ্যাঁ প্রোডাক্ট, হুম, তারপরে হচ্ছে হচ্ছে কোনটা, ডেটের ডেটের কলাম, এই কলামটা। এই কলাম। হ্যাঁ, হুম, তো এই যে আমার যদি সাপোজ মনে করেন আপনি যে সিকোয়েন্সটা করেছেন, ফার্স্টে সেলস তারপরে প্রোডাক্ট তারপরে ডেট, আমি যদি মানে ভুলে সাপোজ মনে করেন আমি সেলস এর পরে আমি প্রোডাক্ট নাই দিয়ে ডেট দিয়ে দিলাম, বা কোনো ক্যাটাগরি সমস্যা নাই, আগে পরে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা সেক্ষেত্রে নেই। ভ্যালু কি ঠিক আসবে নাকি সাপোজ অবশ্যই উল্টাপাল্টা ঠিক আসবে? আসবে, এই যে এটা ঠিক আসবে, আমি সরাই আপনাকে সরাইও দিতে পারে, দেখাইতে পারি যে আমি এই এই যে মানে সি আমি কলামটা, এই সি কলামটা যদি আমি লাস্টে নিয়ে যাই, দেখেন না কি আসবে, আমি একদম লাস্টে নিয়ে গেলাম, কোনো সমস্যা নেই, আগে পরে দিতে পারবেন। এই যে সি কলাম এখন লাস্টে নিয়ে গেছে, যেটা হচ্ছে প্রোডাক্টের কলাম একদম লাস্ট, ঠিক আছে, সেম রেজাল্ট আসবে, কোনো সমস্যা নাই। এই যে সেম আসলো, আগে মানে পরে আমার কোনো সমস্যা না, আগে পরে কোনো সমস্যা না, ঠিক কলাম গুলো হচ্ছে আমার ফর্মুলার মধ্যে থাকলেই হলো, আগে থাকলেই পরে হলো, সেটা হ্যাঁ, থাকলেই হলো, জাস্ট রাইট। হচ্ছে আমার যে ফর্মুলাটা যেটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল এন্ড মানে যে মেইন যে ফর্মুলাটা হ্যাঁ, মেইন সেটা ফর্মুলাটা স্ট্রাকচার ফলো করলে আমার হবে। থাকলেই হলো, স্ট্রাকচারটা জি ঠিক থাকলেই হলো। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, এজ উই ওয়ার কমিটেড টু ডু ইট অনলি ফর 40 মিনিটস, 40 মিনিটস ইজ ডান, ঠিক 10-12 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি রেকর্ড দিয়ে দিচ্ছি অনলাইনে, আর ফাইলটাও দিয়ে দিচ্ছি আপনাদের এই গ্রুপে, হ্যাঁ, ভালো থাকেন সবাই, সালামু আলাইকুম। থ্যাংক ইউ।